কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে ঘূর্ণিঝড়। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা। দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও শীতের মধ্যেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়টি আন্দামান সাগর হয়ে উত্তর পশ্চিম বরাবর এগোবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক অংশে পড়ার প্রবল সম্ভাবনা। এর ফলে বিভিন্ন এলাকাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের সম্ভাবনা থাকবে। অর্থাৎ চলতি নভেম্বর মাস অথবা ডিসেম্বর মাসের 1 তারিখেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নভেম্বর মাসের রবিবার অর্থাৎ 30শে নভেম্বর মাঝরাত অথবা সোমবার 1 ডিসেম্বরেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে এর ফলে কোন কোন এলাকাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কেমন দুর্যোগ চলবে, কোথায় সবথেকে দুর্যোগের বেশি আশঙ্কা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শীতের মাঝেই অর্থাৎ চলতি শীতের মাঝেই ফের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার, সোমবার, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়ার আপডেট। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলি যে আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান জেলা থেকে শুরু করে ঝাড়গ্রাম, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, এই সমস্ত অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রবিবার সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং মেঘমুক্ত আকাশ। বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর থেকে শুরু করে সমস্ত জেলা এবং সমস্ত বিভাগগুলিতে সকাল থেকে দিনভর রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। এবং রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং কালিম্পংয়ের দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু সে আপডেটে আসবো। তার আগে জেনে নেব যে তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে আরও, এবং রবিবার কোন কোন জেলাগুলিতে সবথেকে শীতের বেশি সম্ভাবনা রয়েছে। রবিবার 23 তারিখ অর্থাৎ সকাল থেকে কুয়াশার ভাগটা একটু বেশি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে মোটের উপর তাপমাত্রা একই রকম থাকবে, 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস, এবং ঝাড়গ্রাম জেলাতেও 18 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়ায় 17 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কোনো হেরফের বর্তমানে নেই, একই রকম তাপমাত্রা থাকবে আগামী সপ্তাহখানেক। এদিকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে বীরভূম জেলাতে এবং মুর্শিদাবাদে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নদিয়া জেলাতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পূর্ব পশ্চিম বর্ধমান একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে, 18 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমবে, আরও অনেক কমবে, 10-এর ঘরে আসতে পারে তাপমাত্রা। তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে অর্থাৎ তার বাধায় শীত আসতে একটু সমস্যা হচ্ছে। ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হবে, সেই ঘূর্ণিঝড় চলে যাবার পর আবারও কিন্তু জাঁকিয়ে শীত পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই কিন্তু জাঁকিয়ে শীতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে আপাতত খবর। এদিকে চট্টগ্রাম বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে বাংলাদেশের, বরিশালে 19 ডিগ্রি, খুলনায় থাকবে 18 থেকে 19 ডিগ্রি, কুমিল্লায় 17 থেকে 18 ডিগ্রি, ঢাকায় 18 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 18 ডিগ্রি, রাজশাহী বিভাগে 18 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 18 ডিগ্রি, সিলেট বিভাগেও থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং রংপুরে থাকবে রবিবার সকাল থেকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়তে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে এবং সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু তাপমাত্রা আবারও কমে আসবে যেমনটা হচ্ছে। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতেও কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকবে 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আলিপুরদুয়ার, কোচবিহারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং মালদহ জেলাতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। এবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা আসবো।
এই মুহূর্তে যা আপডেট তাতে কিন্তু বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম আমরা। এবং রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না রবিবার দিনভর, কোথাও না। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, রংপুর থেকে শুরু করে বাংলাদেশের ফরিদপুর, বরিশাল কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এর গুয়াহাটির দিকে হালকা অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এবং এদিকে ত্রিপুরা রাজ্য কিন্তু বৃষ্টির সম্ভাবনাই নেই। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে, তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না। সোমবার ও 24 তারিখ অর্থাৎ 24শে নভেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ আপডেটে, যেটি জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আবারও রয়েছে বঙ্গোপসাগরে। হ্যাঁ, আশঙ্কায় সত্যি করে আবারও আসছে ধেয়ে ঘূর্ণিঝড়। অর্থাৎ শীতের মধ্যেই কিন্তু ফের একটা দুর্যোগের অশনি সংকেত লক্ষ্য করা যাচ্ছে। বুধবার 26 তারিখ থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতে শুরু করবে এবং যেটি শক্তি বাড়াতে বাড়াতে এটি বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ নিম্নচাপে রূপ নেবে এবং সেটি আন্দামান সাগর হয়ে, দেখতে পাচ্ছেন পোর্ট বিলার, ঠিক আন্দামান সাগর হয়ে কিন্তু এটি উত্তর পশ্চিম বরাবর এগোবে এবং এটি কিন্তু ঠিক দেখুন উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে। যদি আমরা বৃহস্পতিবার রাতের দিকে যাই, দেখুন বৃহস্পতিবার রাতের দিকে কতটা এগিয়েছে। এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে শুক্রবার 28 তারিখ, অর্থাৎ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকেই রূপ নেবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের। এবং সেটি দেখুন উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে এবং উত্তর পশ্চিম বরাবর এগোতে এগোতে কিন্তু শুক্রবার 28 তারিখ নাগাদ এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটি শনিবার নাগাদ কিন্তু শনিবার কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং সেই ঘূর্ণিঝড়টি মোটামুটি আছড়ে পড়তে পারে রবিবার 30 তারিখ অথবা সোমবার 1 ডিসেম্বর নাগাদ। এই আছড়ে পড়তে পারে কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কোনো এক জায়গায়, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে কাকিনাড়া, শ্রীকাকুলাম এবং বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর প্রত্যক্ষ প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে না পড়লেও বা বাংলাদেশের জেলাগুলিতে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। তবে এদিকে উড়িষ্যাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমি যদি একটু যাই এই আপডেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং কলকাতার দিক এবং খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির দিকেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি হতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে। তার কারণে কিন্তু মৎস্যজীবীদের জন্য জারি করা হতে পারে কড়া সতর্কবার্তা। যদিও ঘূর্ণিঝড়ের সময় এখন অনেক দেরি, সোমবার 1 ডিসেম্বরের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অথবা রবিবার 30শে নভেম্বর নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এটি ব্যাপক শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এবং এটির মানে কেন্দ্রের সব থেকে দেখুন মোটামুটি এটি এই মুহূর্তে যা দেখাচ্ছে তাতে কিন্তু 70 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে এবং এটি যখন উপকূলে আছড়ে পড়বে তার গতিবেগ কিন্তু আরও অনেকটা হবে, 120 কিলোমিটার পর্যন্ত কিন্তু ছুঁয়ে যেতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আঘাত করবে না। যদি গতিপথ পরিবর্তন করে সে বিষয়টা আলাদা। তবে গতিপথ পরিবর্তন করলে শুধুমাত্র উত্তর দিকে যদি এই বাঁক নিয়ে গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে বাঁক নিয়ে আসে তাহলে এটি উড়িষ্যায় আঘাত আনতে পারে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুর্যোগ আরও বাড়তে পারে। তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাতে পারবো এবং নিম্নচাপ তৈরি হলে জানাবো যে একদম সঠিক কোথায় আছড়ে পড়বে এবং কত কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে।